সাহস থাকলে আশ্রয় বাড়ির একটা ইট খসি দেখা। আমি আছি আপনার পাশে ছুটি, এটা আমার প্রতিজ্ঞা। আগে আমার উপর দিয়ে বুলডোজার চালাও। ধামাকাদার মহাপর্ব আশ্রয় বাঁচানোর লড়াইয়ে এবার ছুটির পাশে দাঁড়ালো অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় কোর্টের রায় অনুযায়ী আশ্রয় বাড়িকে মুক্ত করে দেওয়া হলে আশ্রয় বাড়ির বাচ্চারা সবাই মিলে সেই আশ্রয় বাড়িতে উপস্থিত হয়। এদিকে ছুটি আশ্রয় বাড়িতে যাওয়ার পথে অনেকগুলো বেলুন দেখতে পায় আর মনে মনে বলে ওঠে এই বেলুনগুলো বাচ্চাদের জন্য নিলে বাচ্চারা অনেক খুশি হবে। সঙ্গে সঙ্গে সেই বেলুনগুলো নেওয়ার জন্য দোকানের সামনে যায় আর বলে ওঠে কাকু বেলুন দাও তো, বাচ্চাদের জন্য নিয়ে যাব। এই বলে অনেকগুলো বেলুন কিনে নিয়ে ছুটি আশ্রয় বাড়িতে যায় আর বাচ্চাদের হাতে সেই বেলুন তুলে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। সেই খুশির মধ্যেই বুলডোজার নিয়ে চলে আসে রুমা কাঞ্জিলাল ও রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল। রঞ্জন প্রসাদ চিৎকার করে বুলডোজার চালককে বলে ওঠে এই আশ্রয় বাড়ি ভেঙে গুড়িয়ে দাও। আর এদিকে রুমা কাঞ্জিলালও চিৎকার করে বলে ওঠে এখান থেকে বেরো সবাই। সঙ্গে সঙ্গে ছুটি সকল বাচ্চাদের হাত ধরে নিয়ে তাদের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে আশ্রয় বাড়ির কোনো ক্ষতি করতে হলে আমার উপর দিয়ে আগে চালাতে হবে। তখন রঞ্জন প্রসাদ চিৎকার করে বলে ওঠে চালাও গাড়ি। আর তখনই সেই বুলডোজারটা ছুটিদের দিকে এগিয়ে যেতে লাগে। সেই সময়ে অভি ছুটির সামনে এসে দাঁড়ায় আর বুলডোজারে হাত রেখে রেগে রঞ্জন প্রসাদের দিকে তাকিয়ে বলে ওঠে সাহস থাকলে এই আশ্রয় বাড়ির একটা ইট নড়িয়ে দেখাও। অভির এমন ভয়ঙ্কর তাকানো দেখে রঞ্জন প্রসাদ ভয় পেয়ে যায়। এরপর অভি ছুটির দিকে তাকিয়ে বলে ওঠে আমি আছি আপনার পাশে ছুটি, এটা আমার প্রতিজ্ঞা। এই বলে রেগে রঞ্জন প্রসাদের দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভি কি পারবে ছুটির পাশে দাঁড়িয়ে আশ্রয় বাড়িকে বাঁচাতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।